জেলখানা ফাইলের খাওয়া খেতে হয়েছিল। আমাকে জেলখানা অনেক কষ্টে দিয়েছিল, নোংরা জায়গায় রেখেছে, তারপরে মানসিক অত্যাচার করেছে। ইলেকশনের আগে জেল সুপার রুমে নিয়ে গিয়ে তারা আমাকে রাজনৈতিকভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। আমি কোনো প্রলোভনে আমি পড়ি নাই। জেল জুলুমের দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল। আমাকে 11 মাস টানা জেলে রেখেছিল। আমি গত আওয়ামী লীগের 15 বছর 7 মাসে আমি প্রায় 5 বার জেলে গিয়েছিলাম। সর্বোচ্চ ছিল টানা 330 দিন। 30 দিনে ভাগ করলে 11 মাস হয়। সুতরাং এখানে অনেক কষ্ট দিয়েছিল। আমাকে জেলখানা ফাইলের খাওয়া খেতে হয়েছিল। আমাকে জেলখানা অনেক কষ্টে দিয়েছিল, নোংরা জায়গায় রেখেছে, তারপরে মানসিক অত্যাচার করেছে। আমাকে অনেক সময় তারা ইলেকশনের আগে জেল সুপার রুমে নিয়ে গিয়ে তারা আমাকে রাজনৈতিকভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। আমি কোনো প্রলোভনে আমি পড়ি নাই, কারণ আমি 40 বছরের মতো এই দলের সাথে সংযুক্ত। জিয়াউর রহমানকে ভালোবেসেই এই দলে আমি যুক্ত হয়েছি। জিয়াউর রহমান সাহেব একজন সৎ দেশপ্রেমিক ছিল, সাহসী মানুষ ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, একজন রিয়েল স্টেটম্যান ছিলেন। দেশের মানুষের উন্নতি ছাড়া, দেশ ছাড়া ওনার কোনো চিন্তা চেতনা ছিল না। জিয়াউর রহমানকে ভালোবেসে এই দলে এসেছি। শেষ পর্যন্ত এই দলের পতাকা তলে থাকতে চাই এবং জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে জনাব তারেক রহমানের ছায়ায় আমি রাজনীতি করতে চাই। ওনাকে আমি ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি, ওনার নীতি আদর্শকে ধারণ করেই উনিও জিয়াউর রহমানের গুণাবলীতে সমৃদ্ধ আমি মনে করি। তবে উনি বাংলাদেশের জিয়াউর রহমান একজনই, আর কেউ জিয়াউর রহমানের সমতুল্য কোনো নেতা আসবে কিনা আমার মনে হয় না। তারেক রহমান সাহেব বাংলাদেশে উনি স্টেটম্যানশিপের যেই যোগ্যতা ওনার মধ্যে আছে আমি মনে করি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। উনি আগামী দিনের বাংলাদেশকে জনগণের ভোটে, জনগণের পছন্দে উনি বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে আমি আশা করি উনি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেবেন। আমি আশা প্রকাশ করি উনি দায়িত্ব নিলে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, উন্নত বাংলাদেশ হিসাবে গড়তে পারবেন, এটা আমি বিশ্বাস করি। উনি মেধাবী, চৌকস, বুদ্ধিদীপ্ত একজন রাজনীতিবিদ, একজন সাধারণ মনের মানুষ, সাধারণ জীবনযাপন করেন। উনি একজন সরল মনের মানুষ আমি মনে করি। এখানে যারা বিরোধী দলের মতো পর্যায়ে আছে তাদের আচার আচরণ, কথাবার্তা, রাজনৈতিক বক্তব্য সকালে একরকম, 2 ঘন্টা পরে আরেক রকম, এভাবে চলছে। সুতরাং আমি এখানে এখনও আমার রাজনৈতিক চিন্তা চেতনা এখনও আমি মেলাতে পারছি না। তাদের যে রাজনৈতিক আচরণগত বিভিন্ন পার্থক্যের কারণে আমি এখন এটা মেলাতে পারছি না কারা কীভাবে আসবে। এখানে অনেক ধরনের রাজনৈতিক দল আছে, তারা কে কীভাবে ইলেকশন করবে, কার কী পজিশন থাকবে সেটা জনগণের ভোটাধিকার প্রয়োগের পরেই বোঝা যায়। প্রলোভন দেখিয়েছিল, কিন্তু আমি কোনো প্রলোভনে পড়ি নাই। প্রলোভন দেখিয়েছিল, বিভিন্ন টাইপের প্রলোভন দেখিয়েছিল। আমি যেহেতু রাজি হই নাই, সেহেতু আমাকে তারা দীর্ঘ 11 মাস আটকিয়ে রেখেছিল। এবং ইলেকশনের পরে আমাকে 30শে জানুয়ারি, ইলেকশন হয়েছিল 7ই জানুয়ারি, আমি বের হয়েছি 30শে জানুয়ারি। তখন আর তখন সব নেতাদের সাথেই আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন আইনগত প্রক্রিয়া আমরা বের হতে পেরেছি। তখন মহাসচিব সাহেব বের হয়েছে, অন্যান্য নেতারা যারা জেলখানে ছিল বের হয়েছে, আমরাও বের হয়েছি, সাধারণ প্রক্রিয়ায় বের হয়েছি।